According to the latest UNDP data, around 41.7 million people in Bangladesh live in extreme poverty. The gap between rich and poor continues to grow, shaping the country's economic landscape. মায়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করতে চায় মেহেদি। টাকা ছিল না, পরে মার কানের একটা রিং ছিল, এই রিংগুলো স্যার বিক্রি করে দিচ্ছে। আমি বলছি, মা আমি যদি চাকরি করি তাহলে তো তোমার রিং, তারপরে তোমার এই চিকিৎসা সম্ভব, আমার জন্য দোয়া করো। স্যার প্রত্যেকটা সেক্টরে গেছি স্যার, কেউ ঢুকতে দেয় না, দারোয়ানের পা পর্যন্ত জড়াই ধরছি। ওর অবস্থা কে? ওই তো ওর অবস্থা এখানে কেন? জাহিদ, তুমি এখানে কেন? খাওয়া দাওয়া করছো কিছু? আল্লাহ, দোকানের সামনে পরিষ্কার করে দেন। কয় টাকা দেয় আপনাকে? মাসে 100 টাকা নাকি দিনে? তাহলে কয়টা দোকানের সামনে ছাড়ো দেন আপনি? কাঁদেন না, কাঁদেন না, কাঁদেন না, কাঁদেন না। দুনিয়া মুখ দেখছি মার গর্ব থেকে, আর আমি আজকে একটা দুনিয়া মুখ দেখলাম। আমার সাহায্য করার লোক নাই, আমি কত কষ্ট করছি, সে কষ্টের মতো জায়গা নাই। সে কি কষ্ট সাইডালে বাদাম পারেনি, বাদাম তেলে না মুড়ি জানতে পারেনি। এত দামি মুরগি আমি জীবনও করে দেখিনি, 600 টাকা দামের মুরগি আমি জীবনও করে দেখিনি। আপনি শীতের মধ্যে এটা কি পরে আছেন? আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহর কিছু চাইতেছে উনি। গাও ধরনের কাপড় চোপড় নেই, পাইনি, গাও কাটতেছি না, গাও কাটতেছি, ভোগে বাড়াছি। স্বেচ্ছায় নিজের কিডনি বিক্রি করতে চাই। ভাইয়া কিডনি বিক্রি করবেন কেন? আমার পার্টনারদের টাকার বিনিময়ে চিকিৎসা করতে হবে। আমি বাইরে থাকি না থাকি ভাই, তাদের কোনো সমস্যা না। মৃত্যুর সাথে পাল্লা হবে ভাই, এটা আমি সহ্য করতে পারবো না ভাই, এটা আমি সহ্য করতে পারবো না। কান্না করেন না ভাই, শোনেন শোনেন, আপনি শোনেন। যে মায়ের জন্য কিছু করতে পারলাম না। কিছু গাও কাটতেছি, ভোগে বাড়াছি। স্বেচ্ছায় কিডনি বিক্রি করতে চাই, বিষয়টা দেখে বারবার মনের মাঝে একটি প্রশ্ন আসছে। 1 মাস হয়ে গেল, কোনো শপিং করি, তাড়াতাড়ি চলো। আজকে বন্ধুদের সাথে পার্টি আছে, 10,000 টাকা লাগবে। এই চল চল, আজকে ডিনার 5 স্টার হোটেলে করবো। এই শোনো শোনো, একটা জামা দেখেছি, অনেক পছন্দ হয়েছে, মাত্র 10,000 টাকা চাইছে। আমার একটা নতুন গাড়ি লাগবে। আমরা কি আসলেই মানুষ? এই প্রশ্নটা একটু অদ্ভুত মনে হলো, গভীরতা কিন্তু অনেক। আচ্ছা বলুন তো, আমরা সত্যিকারের মানুষ হতে পেরেছি কিনা? রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে জীবনে তো অনেক ডিগ্রি অর্জন করে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি প্রকৃত মানুষ নামের ডিগ্রিটা কি আজ অর্জন হয়েছে? মানুষ হওয়ার মাঝে কি শুধুই শারীরিক গঠন, নাকি এর পেছনে আরো কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? এই ভিডিওতে আমরা মানুষ হওয়ার জন্য যেসব গুণের প্রয়োজন তা থেকে কিছু গুণের আলোচনা করব, আর সেই সঙ্গে কিভাবে আমরা তা অর্জন করতে পারি সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিওর প্রথম দিকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো আমরা কি আসলেই মানুষ কিনা। আমরা যদি সাধারণ পিঁপড়ার দিকে মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করি, তাহলে এই প্রশ্নের অনেকটা উত্তর পেয়ে যাব। হয়তো এই কথাগুলো আপনার শুনে একটু কঠিন বা অস্পষ্ট মনে হচ্ছে, সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে সবকিছু সহজ এবং স্পষ্ট হয়ে যাবে। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, পিঁপড়া কখনো একা কাজ করে না, তারা দল বেঁধে চলে। যখন একটি পিঁপড়া খাবারের খোঁজ পায়, তখন সে অন্যান্য পিঁপড়াকে জানায়, তারপর দল মিলে সেই খাবারকে সংগ্রহণ করে। আপনি হয়তো খেয়াল করেছেন, একটি পিঁপড়া কখনো অন্য পিঁপড়াকে ঠেলে দূরে সরিয়ে দেয় না, তাদের মধ্যে সবসময় সহযোগিতার এক মনোভাব থাকে। পিঁপড়াদের সমাজে ধনী বা গরিব বলে কিছু নেই, যে খাবার একটি পিঁপড়া সংগ্রহণ করে তা সবার জন্য, তাদের মধ্যে কোনো লোভ নেই, কেউ অন্যের সম্পদকে চুরি করে না। পিঁপড়ারা কেবল নিজের নয়, সবার জন্য কাজ করে। পিঁপড়ারা কেবল নিজের নয়, সবার জন্য কাজ করে। পিঁপড়ারা কেবল নিজের নয়, সবার জন্য কাজ করে। এবার আমরা আমাদের সমাজের ওইসব মানুষদের দিকে তাকাই যারা নিজেকে অনেক শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে দাবি করে। তাদের মধ্যে কি এসব গুণ আজও আছে যা আমরা সাধারণ একটি পিঁপড়ার মধ্যে দেখতে পাই? কি পেলেন?
মহান আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করেছেন। এর একটি বিশেষ কারণ হলো মানুষের জ্ঞান এবং বিশেষ গুণ। কিন্তু আজ আমাদের মধ্যে এসব গুণের খুবই অভাব দেখা যাচ্ছে। তাহলে কিভাবে আমরা নিজেকে মানুষ হিসেবে দাবি করি? মানুষ হওয়ার মৌলিক কিছু গুণাবলী রয়েছে, তার মধ্যে একটি বিশেষ গুণ হলো মানবতা। শুনতে একটু খারাপ শোনা গেলেও আসলে মানবতা মানে যে আসলে কি সেটাই আমরা অনেকে জানি না। মানবতা মানে হলো অন্যের জন্য সহানুভূতিশীল হওয়া, অন্যের কষ্ট বোঝার ক্ষমতা, যেখানে সম্ভব মানুষকে সাহায্য করা। তবে কি আমরা সবসময় সহানুভূতিশীল? সেটাই হলো এখন বড় প্রশ্ন। অনেক সময় আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই যে অন্যের কথা ভাবতেও সময় পাই না। উদাহরণ হিসেবে ধরুন, রাস্তায় কেউ সাহায্য চাইছে, আমরা হয়তো একবার তাকিয়ে দেখেই পাশ কাটিয়ে চলে যাই। এটাই কি আমাদের মানবতার অভাব নয়? আমি সমাজের সকল স্তর মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি না, আমি বলছি সেই সব লোকেদের কথা যারা সামান্য এক কাপ কফি পান করতে এর মতো 5 তারকা হোটেলে যায়, যারা নিজের সামান্য বিনোদনের জন্য লাখ লাখ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করে না। একবার ভাবুন, তারা যদি মাসে অন্তত একবার অন্যান্য অযথা খরচ থেকে বিরত থেকে সেই টাকা দিয়ে কোনো এক অসহায় মানুষের পাশে দাঁড়াতো, তাহলে আমাদের সমাজের চেহারাটা কতটা বদলে যেত। হয়তো তখন আর কাউকে দেখা যেত না যে টাকার অভাবে নিজের কিডনি বিক্রি করতে ডাক্তারের পিছে পিছে ছুটছে। একই রাস্তায় দুইটি জীবন, দুইটি ভিন্ন ভিন্ন গল্প। একজন বিলাসবহুল গাড়িতে বসে আছে আর আরেকজন সে একই রাস্তায় বসে শীতে কাঁপছে। একজন গাড়ির জানালার কাছ তোলে ঠান্ডার বাতাস যেন তাকে স্পর্শ না করে, আরেকজন দুহাত গুটিয়ে বসে যেন ঠান্ডার কামড় থেকে নিজেকে সামান্য সান্ত্বনা দিতে পারে। একজনের গায়ে দামি কোট, আরেকজনের শরীরে ছেঁড়া চাদরও নেই। এটাই কি আমাদের সমাজ? এটাই কি আমাদের মানবতা? এটাই কি মানুষ হওয়ার গুণ? আমি কখনোই এই কথা বলি না যে সমাজের সবাই ধনী থাকবে, পার্থক্য থাকবেই, কেউ ধনী হবে কেউ গরিব হবে, কিন্তু ধনী গরিবের মধ্যে পার্থক্য এত কেন? কেন এত দূরত্ব, যেখানে একজন উষ্ণতায় মোড়া আর আরেকজন উষ্ণতার আশায় কাঁপছে? কখনোই এত পার্থক্য হতো না যদি আমরা প্রকৃত মানুষ হওয়ার সেই বিশেষ গুণ মানবতাকে প্রকাশ করতাম। একটু সহানুভূতি কি আমরা দেখাতে পারি না? একটু মমতা কি আমরা দিতে পারি না? কি এমন ক্ষতি হবে যদি আমরা আমাদের গায়ের কাপড়টি খুলে পথে বসে থাকা সেই অসহায় মানুষদের গায়ে জড়িয়ে দিয়ে আসি? সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরীক্ষা করছেন। কেউ সম্পদের ভারে নত, কেউ আবার অভাবের বোঝায় ক্লান্ত। সকলেই পরীক্ষার্থী। কেউ প্রচুর সম্পদের মাঝে কৃতজ্ঞতার পরীক্ষা দিচ্ছে, আবার কেউ কষ্টের মাঝে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কিন্তু এই পরীক্ষার শেষ কোথায়? এই পরীক্ষা শেষ হলো মৃত্যুতে, আর ফলাফল পরকালে। যে ভালো কাজ করবে, অন্যের কষ্টে পাশে দাঁড়াবে, সে প্রতিদান পাবেই। একদিন না একদিন আমাদেরকে এই মিথ্যা ছলনাময় পৃথিবীকে ত্যাগ করতেই হবে। তখন আমরা কি নিয়ে যাব? ধন সম্পদ, টাকা পয়সা, নাকি ভালো কাজের স্মৃতি? আসুন আমরা সবাই মিলে পরকালের ফলাফলকে সুন্দর করি, অসহায় মানুষদের পাশে দাঁড়াই, তাদের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করি। দেখবেন এতে আপনি একটি আলাদা প্রশান্তি অনুভব করবেন, যা আপনি 1000 টাকার খরচ করে বিলাসবহুল গাড়ি বাড়ি বা ক্লাবে গিয়ে ফুর্তি করেও পাবেন না। আপনার এক কাপ কম দামি কফি বা একবার কম বিলাসিতা, এটাই হয়তো বদলে দিতে পারে কারো একটি রাত, কারো একটি জীবন। মানবতা শুধু ভাবনায় নয়, কাজে দেখাতে হয়। আজ যদি আমরা সবাই একটু দয়ালু হই, তাহলে হয়তো রাস্তায় আর কাউকে কাঁপতে দেখা যাবে না, কাউকে টাকার অভাবে কিডনি বিক্রি করতে হবে না, কাউকে ক্ষুধার্ত থাকতে হবে না। আপনিও কি সেই পরিবর্তন দেখতে চান? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই সাথে এই বার্তাগুলো ছড়িয়ে দিন, শেয়ার করুন। হয়তো কোনো ধনীর হৃদয় স্পর্শ করবে, আর তিনি হয়তো অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবে। এটাই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্ন নিয়ে শুরু হলো ধোঁয়া আসে চ্যানেলের যাত্রা। আমাদের লক্ষ্য শুধু কথা বলা নয়, মানুষের পাশেও দাঁড়ানো। আজ আমাদের এই চ্যানেলটা ছোট, কিন্তু স্বপ্ন তো ছোট নয়। স্বপ্ন দেখতে বাধা কিসের? এই স্বপ্ন পূরণ করতে প্রয়োজন আপনাদের সাহায্য, সহযোগিতা ও ভালোবাসা। আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় শক্তি আপনারা। আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। শুধু যে আমাদের জন্য তা কিন্তু নয়, আপনাদের ভালোবাসার সমর্থন প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই প্রয়োজন। কারণ এতে দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ঢুকবে, ফলে দেশের বেকারত্ব এবং দরিদ্রের হার কমতে থাকবে। এই বিষয়টাই আমরা অনেকে বুঝতে চাই না বা বোঝার চেষ্টাও করি না। তাহলে আর দেরি কেন? এখনই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট উদ্যোগ, একটি ছোট্ট ভালো কাজ একদিন বিশাল পরিবর্তন আনতে পারে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং বিশেষ করে প্রতিবেশীর খেয়াল রাখবেন। তাহলে আসি, আল্লাহ হাফেজ।